গত আগস্টের 8 তারিখে আন্দোলন শুরু করেছিলাম ভিকটিম পুলিশ পরিবারের, যারা কিনা এই বেনজিরের আমলে বিশেষ করে গত স্বৈরাচার সরকারের আমলে সর্বোচ্চ বৈষম্যের শিকার হয়ে সম্পূর্ণ অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছিল। যারাই দ্বিমত পোষণ করেছিলাম তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল। যখন দেখলাম বাংলার মাটিতে আর সেই প্রেতাত্মা হারুন, বেনজির, বিপ্লব, হাবিব তারা নেই, তখন আমরা আমাদের দাবিগুলো নিয়ে বৈষম্য বিরোধী সরকারের কাছে আমরা উপস্থাপনের জন্য সচিবালয়ে একটা কর্মসূচি ঘোষণা করেছিলাম এবং আমরা সুশৃঙ্খল আন্দোলন করেছিলাম। প্রধান উপদেষ্টা স্যারের বাসভবনের সামনেও গেছিলাম। তৎকালীন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডার সাক্ষাৎ স্যার আমাদের যে একটা কাগজ ইস্যু করেছিলেন হেডকোয়ার্টারকে ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা যখন আমাদের যৌক্তিক দাবিগুলা নিয়ে গেলাম হেডকোয়ার্টারের কাছে, আমাদের প্রতিনিধি দল গেল ভিতরে এবং স্যারকে আমরা বুঝাতে সক্ষম হলাম যে স্যার আমরা এই কারণে চাকরিচ্যুত হয়েছি, আমাদের সাথে অন্যায় হয়েছে, বৈষম্য হয়েছে। আপনাদেরকে কি প্রতিশ্রুতি দেওয়া? আমি সেটাই বলি। তখন আমাদের হেডকোয়ার্টার থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 80 থেকে 90%। আমাদের সব কাগজপাতি দেখে তারা কথা দিছিল আমাদের সাথে বৈষম্য হয়েছে, অন্যায় হয়েছে। সেই হিসাবে আমাদেরকে 80 থেকে 90% লোক চাকরিতে বহাল করে দিবে। আপনাদের প্রতিনিধি দল কি ভেতরে গিয়েছে? আজকে 5 জন প্রতিনিধি গেছে, কিন্তু ভিতরে যে লাভটা কি? আমরা সেই আগস্টের 18 তারিখে আন্দোলনটা বন্ধ করেছি, স্থগিত করেছিলাম। আমাদের প্রশ্ন এখন দুইটা: চাকরিতে অন্যায়ভাবে চাকরিচ্যুত যারা হয়েছে তাদেরকে চাকরিতে পূর্ণবহাল, এবং আমাদেরকে গত 6 মাসে কেন মিথ্যা আশ্বাস দেওয়া হলো, কার ভয়ে? এখানে কি প্রশ্ন আসে না যে তাহলে সেদিনকে আমাদের পিতৃ সমতুল্য হেডকোয়ার্টার মিথ্যা আশ্বাস দেওয়ার কারণ ছিল সেই বেনজিরের, সেই হাসিনার দোসরদের তাদের আইনকে বলবৎ করার জন্য, তাদের আইনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল। আমাদের পিতৃতুল্য পুলিশ হেডকোয়ার্টার আমাদের সাথে প্রতারণা করতেছে, আমাদের কথা দিয়ে কথা রাখে নাই। আপনারা জাতির বিবেক, আপনারা জাতির দর্পণ, আপনারাই জিজ্ঞেস করেন। আমরা ভিডিও ফুটেজ আপনাদের ইয়েতে আছে, এই যে আমাদের বিভিন্ন ইয়েতে আছে যে ওনারা 18 আগস্টে মিডিয়ার সামনে কি বলছিল আর এখন কি বলতেছে। আপনারা জবাব নেন যে আপনারা কথা দিচ্ছেন যে এখানে যারা আছে তোমাদের সাথে বৈষম্য করা হয়েছে, তোমাদের সাথে অন্যায় করা হয়েছে, যারা বৈষম্য করছে তারা এখানে নাই, স্পষ্টভাবে বলছে। দেখেন তো এখন তোমরা এখানে তোমরা 80% থেকে 90% তোমরা বহাল হবে, কিন্তু কি জানো অজানো কারণে আমাদের 5টা মাস, যেখানে 15 দিন সময় লাগবে, 15 দিন গেলে আবার 15 দিন, এবার বাড়াইতে 5টা মাস চলে গেছে। এখনো আমাদের আশার আলো দেখি নাই। গতকালকে আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে বুঝতে পারছি সেই একই আমার কর্তৃপক্ষ, একই স্যাররা এসে বলতেছে যে আমাদের কিছু করার নাই, আইজিপি স্যার চেঞ্জ হয়ে গেছে, নতুন আইজিপি স্যার আসছে। আমরা স্মারকলিপি এর ইতিপূর্বেও দিছিলাম। আমরা যেহেতু সুশৃঙ্খল আন্দোলন করছি, আমরা কোনো বিশৃঙ্খলা কোনো কিছু করবো না, জনদুর্ভোগ বাড়াবো না, করবো না। আমরা জাতির বিবেকের কাছে এবং জনগণের কাছে, সরকারের কাছে আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টারের দিকে তাকাই নাই, আমরা এই দিকে তাকাই আছি। আমরা যেহেতু এই বাহিনীর সদস্য ছিলাম, আমরা ট্রেনিং প্রাপ্ত সদস্য এবং আমাদের দায়ী দায়িত্বটা আমরা বুঝি, তাদের দায়ী দায়িত্ব তারা পালন করবে। এটা আমি যদি ওই কাতারে থাকতাম তাহলে আমিও এটাই করতাম, এবং আমরা আইন ভাঙতে পারি না, যে কারণে আমরা এখানে বসে পড়ছি। ওনারা বাধা দিচ্ছে, আমরা যাবো না। আমরা বলছি যে তাহলে আমাদের কয়েকজন প্রতিনিধির সাথে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে একটু দেখা করতে, এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলছিল যে পুলিশ বাহিনীতে এখনো 80% আওয়ামী লীগ। ঠিক আছে, তো যদি এরকম কোন দলের লোকজন থাকে তাহলে আমাদের বল তারা করতে পারবে না। আমরা এখন স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের কাছে যাব, উনি কি আশ্বাস দেয় দেখি, কথা বলি। তো ওনার কাছেও যদি ব্যর্থ হয় তাহলে আমাদের একমাত্র আর ভরসা, আশ্রয়স্থল নোবেল বিজয়ী আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তারপরে যদি না হয় তাহলে আল্লাহ। আর আইন বিধি সম্মত অনুযায়ী আমাদেরকে সাময়িক বরখাস্ত করা হয় না বা ডিসচার্জ করা হয় না। যেমন বাংলাদেশের সংবিধান হচ্ছে সর্বোচ্চ বড় আইন। সেই সংবিধানে উল্লেখ আছে যে 32 ক্লস হচ্ছে 2-3 অনুচ্ছেদে বলা আছে, যদি কোনো আইনের দ্বারা কোনো কর্মচারী, কর্মকর্তা বা প্রজাতন্ত্রের কোনো জনগণ সংক্ষুব্ধ হয়, সেই আইন ওখান থেকে বাতিল বলে গণ্য হবে।
তাহলে যে আইনের দ্বারা আমার চাকরি খাওয়া হয়েছে সেই আইনটা তো আমার সাথে, আমার রেজেকের সাথে, আমার চিকিৎসার সাথে, বাসস্থানের সাথে, কর্মসংস্থানের সাথে সাংঘর্ষিক। তাহলে সেই আইন কেন বাতিল করা হবে না? যেমন একই আইনে আমাদের অনেক অফিসার এখনো শপথে বহাল আছে। যেমন খুলনা রেঞ্জের ডিআইজি, সে হচ্ছে এডি মামলা করছে, এডি মামলা রায় পাওয়ার আগে তাকে হচ্ছে চাকরিতে যোগদান দেওয়া হয়েছে। তাহলে আমাকে কেন দেওয়া হবে না? আমার স্যার এই তো বলবে, একটা ব্যাখ্যা দিবে, আপনারা একটু নেন। আমাদের আইনের সর্বোচ্চ আইন হলো সংবিধান। সংবিধানের 135-এর 1 নম্বর ক্লোজে আছে, আমার নিয়োগকারী কর্মকর্তা যদি ডিআইজি হয়, এসপি র্যাঙ্কের অর্থাৎ অধস্তন কোনো পুলিশ কর্মকর্তা আমাকে শাস্তি দিতে পারবে না। তা আমি সরাসরি সাব ইন্সপেক্টর পদে নিয়োজিত, আর নিয়োগ কর্মকর্তা হলো ডিআইজি এবং এডিশনাল আইজি। সুতরাং আমাকে কোনো অভিযোগ ছাড়াই নিজেরা ইচ্ছামতো অভিযোগ লিখে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। একজন ডিসি র্যাঙ্কের, অর্থাৎ বিএমপিতে যাকে ডিসি বলা হয়, উনি একজন এসপি র্যাঙ্কের লোক। এটা এক। 2 নম্বর হলো ডিএমপিতে কোনো কর্মরত পুলিশ অফিসারদের এই 1860 সালের পুলিশ আইন প্রয়োগ করতে পারবে না। আমাকে যে আইনে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে সেটা পুলিশ আইন, অর্থাৎ সেটা প্রয়োগ করতে